লিটন কুমার দাসকে অধিনায়ক করে সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তান সফরের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। ১৬ সদস্যের দলে জায়গা হয়নি মেহেদী হাসান মিরাজের। আর অধিনায়কত্ব না করলেও দলে আছেন নাজমুল হোসেন শান্ত। বিসিবিতে দল ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু, আর টি-20 অধিনায়কের নাম ঘোষণা করেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। পূর্ব নির্ধারিত পাকিস্তান সফরের আগে বিসিবির সংযোজন সংযুক্ত আরব আমিরাতের সাথে ২ ম্যাচের টি-20 সিরিজ। তার আগে বড় প্রশ্ন, টাইগারদের নেতৃত্ব দেবেন কে? মনোনীত করা হয়েছে। শেখ মেহেদী তাকে ভাইস ক্যাপ্টেন হিসেবে মনোনীত করা হয়েছে। অধিনায়কের পর ঘোষণার পালা। টাইগার ব্রিগেডের সদস্য হচ্ছেন কারা কারা? ১৬ সদস্যের দল ঘোষণার পর প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুকে তাক করে প্রথম প্রশ্নের তীর। টি-20তে অফ ফর্মে থাকা শান্ত জায়গা পেলে ফর্মের তুঙ্গে থাকা অলরাউন্ডার মিরাজ কেন নয়? মিরাজ ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলি, ভ্যালুয়েবল বলি আমাদের জাতীয় দলের জন্য। স্পেশালি আমি বলবো জাস্ট ম্যাচ অ্যান্ড ওয়ান ডেতে অনেক ভ্যালুয়েবল, এবং একটা খেলোয়াড় যদি এক ইনজুর হয়ে যায় 3টা ফরম্যাটের জন্য সে পিছিয়ে পড়ে। 5টা বোলার থাকে, তাদেরকে 4 ওভার করে বল করতেই হবে। তো সেই ক্ষেত্রে যেমন শেখ মাহাদি কিছুটা এগিয়ে আছে। সৌম্য, তানজিদ, পারভেজ ইমন ওপেনিং অপশন। ক্যাপ্টেন লিটনের জায়গা ফিক্সড নম্বর 3। টপ মিডলে শান্ত হৃদয়, মিডল অর্ডারে জাকের আলী অনিক, শেখ মেহেদী, লোয়ার মিডলে হার্ড হিটার শামীম পাটোয়ারি। দল ব্যালান্সড বললেন কর্তারা। আপনি দেখেন টিমটার দিকে তাকিয়ে, ইউ নিড সাম এক্সপেরিয়েন্স অ্যাজ ওয়েল। তো এখানে আমাদের উপরে এক সৌম্য আছেন, 90-এর কাছাকাছি ম্যাচ খেলেছেন, কিংবা লিটন দাস আছেন। কিছু এক্সপিরিয়েন্স ইউ অলওয়েজ নিড টু ক্যারি উইথ দ্য টিম। পুরো সিরিজে পাওয়া যাবে না রিহাবে থাকা তাসকিনকে, তাই তাকে রাখা হয়নি দলে। পেস অ্যাটাকের নেতৃত্বে মুস্তাফিজুর রহমানের সাথে আছেন শরীফুল, তানজিম সাকিব, নাহিদ রানা ও হাসান মাহমুদ। স্পিন অপশনে শেখ মেহেদী, স্বীকৃত স্পিনার তানভীরুল ইসলাম। নির্বাচকদের ব্যাখ্যা, তানভীরের ইনজুরির কারণেই এর আগে দলে জায়গা পেয়েছিলেন নাসুম আহমেদ। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা। বার্তাকক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহান পাপন। শাহান পাপন, বিসিবিতে বলছে ব্যালেন্স দল, আপনি কি ব্যালেন্স মনে করেন? ধন্যবাদ আপনাকে। আসলে ব্যালেন্স কিনা সেটা বিসিবি যেরকম করে বলছে ওইটাই কিন্তু স্বীকার করে নিতে হবে, কেননা অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে যে দলটা, সেটার উপর আস্থা রাখতেই হবে। তবে যদি সমালোচনা করতে বলেন তাহলে সমালোচনার বোধহয় করাই যায়, বিশেষ করে মেহেদী মিরাজের জায়গাটা নিয়ে না পাওয়াটা নিয়ে। এবং আরও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এই মুহূর্তে লিটন কুমার দাসকে অধিনায়ক করা কতটা যৌক্তিক ছিল, কেননা আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন লিটন কুমার দাস, এবং সবশেষ তিনি পিএসএল খেলতে গিয়েছিলেন পাকিস্তানে। সেখানে কিন্তু কোনো ম্যাচ না খেলে আঙুলের ইনজুরি নিয়ে তিনি দেশে ফিরে এসেছিলেন, এবং সেখানে তিনি রিহ্যাবে আছেন এখনও পর্যন্ত ধারণা করা হচ্ছে যে, এবং অনেকটাই তিনি সেরে উঠেছেন, এবং সামনে যে দিনগুলো আছে এর মধ্যে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। এখন প্রশ্ন হচ্ছে যে কোনো ম্যাচ না খেলেই একজন ক্রিকেটারকে দলে অন্তর্ভুক্ত করা, এবং তাকে শুধু দলে খেলানোই না, অধিনায়কত্বটা দিয়ে দেওয়া। তার আগের দৃশ্যের কথা যদি বলি তাহলে ব্যাপারটা ছিল এরকম, তাসকিন আহমেদ তিনি ছিলেন টি-20 দলের সহ অধিনায়ক, সেটা অফিসিয়ালি ঘোষণা করেছিল বিসিবি। যখন নাজমুল হোসেন শান্ত তিনি বললেন যে তিনি আর টি-20 ফরম্যাটে অধিনায়কত্ব করতে চান না, অর্থাৎ অধিনায়কের ভারে তিনি ক্রমেই নুজো হয়ে পড়ছেন, তখন কিন্তু এইটা আসলে ভ্যাকুয়াম করে রাখা হয়েছিল, ব্ল্যাঙ্ক রাখা হয়েছিল টি-20 অধিনায়ক। কেননা টি-20 এই সিরিজগুলো অনেক আগে কিন্তু আসলে এই কথাগুলো হচ্ছিল। এখন টি-20 অধিনায়ক কে হবেন? গুঞ্জন ছিল মেহেদী হাসান মিরাজ, একদম ফর্মের তুঙ্গে তিনি, কোনো সন্দেহ নেই। তিনি প্রমাণ করেছেন সাদা পোশাকের ক্রিকেটে, সদ্যই তিনি প্রমাণ করেছেন ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন, ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করে। আর একজনের নাম কিন্তু আসছিল, সেটা হচ্ছে তাসকিন আহমেদ, যিনি টি-20 আসলে সহ অধিনায়ক ছিলেন। কিন্তু তাসকিনের ক্ষেত্রে যে যুক্তিটা বিসিবি দিয়েছে সেটা বোধহয় আসলেই গ্রহণযোগ্য, কেননা তাসকিন হচ্ছেন পেসার এবং ইনজুরি প্রবণতা থাকে তার সবচেয়ে বেশি, এবং তিনি কিন্তু এখনও ইনজুরিতেই আছেন, অ্যাঙ্কেল ইনজুরিতে আছেন, যদিও তাকে এই মুহূর্তে তিনি রিহ্যাবে আছেন। বিসিবি যেটা জানালো যে তাসকিন আহমেদ সেরে উঠবেন, তবে ওই যে পাকিস্তানের 5টা টি-20 আছে পুরো সিরিজটা তিনি খেলতে পারবেন না, এবং সেটা সম্ভব হবে না, যার কারণে তাকে এই সিরিজটা থেকেই বাধ্য হয়েছে। বাকি মিরাজের প্রসঙ্গটাই বলছিলাম যে
অধিনায়ক কী হবেন দুটো নামই কিন্তু উচ্চারিত হচ্ছিল, হুট করে সেখানে লিটন কুমার দাস কীভাবে ঢুকে গেলেন সেটা বিসিবি কর্তারই বলতে পারবেন। তবে লিটন কুমার দাসের ক্ষেত্রে যে ব্যাখ্যাটা তারা দিয়েছে সেটা হচ্ছে যে লিটন এর আগেও অধিনায়কত্ব করেছেন এবং তিনি স্ট্রোক মেকার, তিনি ভালো খেলে থাকেন এবং অনেক ক্রিকেটাররা ওনাকে আসলে কর্তাদের আশ্বস্ত করেছেন যে লিটন আসলে নেতৃত্ব গুণ থেকে অসাধারণ একজন নেতা। এক্ষেত্রে কি ওয়েস্ট ইন্ডিজ সফরটাকে মাথায় রেখেছে নির্বাচকরা? ওয়েস্ট ইন্ডিজে যেভাবে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে আসা হলো সেটাই কি মাথায় রেখেছে কিনা? পেছনের দিকে তারা কিন্তু জানে, তারা গেছে সামনের দিকে। তারা যেটা বললো যে বিশ্বকাপ সামনে রেখে এবং বিশ্বকাপ পর্যন্ত লিটন কুমার দাস তিনি অধিনায়কত্ব করবেন, সেই হিসাবেই তাকে লম্বা সময়ের জন্য অধিনায়কত্ব দেওয়া হয়েছে, সেটাই তারা সবচেয়ে বড় করিয়ে দেখিয়েছে। এবং আরও একটি বিষয় যেটা তারা দেখিয়েছে যে মিরাজকে কেন দলে রাখা হলো না, তার জন্য ব্যাখ্যা দিয়েছে যে মিরাজের আসলে দলে জায়গা হচ্ছে না কম্বিনেশনের কারণে, কাকে কোথায় খেলাবেন না খেলাবেন এগুলো কিন্তু ঠিকঠাক করে দেওয়া হয়েছে, যার জন্য ওইখানে জায়গা হচ্ছে না মিরাজের জায়গায়। আবার আরও একটি কথাও কিন্তু বলেছেন যে আসলে মিরাজের মতো একজন ক্রিকেটার তিনি সবসময় যে কোনো সময় দলে ঢোকার মতো আসলে রাখেন, যোগ্যতা রাখেন এবং তাকে যে কোনো সময় দলে কল করা হতে পারে এরকম একটা, অর্থাৎ চালের মধ্যে ব্যাপারটা রয়েছে, একটা ধূম্রজাল কিংবা ধোঁয়াশা যাই কিছু বলেন না কেন। সেই জায়গাটায় মানে আসলে সামনের বিশ্বকাপ নিয়ে তো অনেক ধরনের কথাবার্তা হচ্ছে, অনেক আশা অনেক নিরাশা, সেই জায়গাটায় আপনি একদম অল্প কথায় কেমনটা দেখেন? আসলে টি-20 হচ্ছে কি বলবো ইয়াং স্টারদের খেলা। আমরা বিপিএল থেকে আসলে কি পাই, শর্টার ফরম্যাটের যে ঘরোয়া লিগগুলো হয় সেখান থেকে টি-20 ক্রিকেটার তুলে নিয়ে আসার কথা হয়, কিন্তু আসলে আমরা আসলে কজন ক্রিকেটারকে পাই। নাইম শেখের কথা বলতে পারি, গত বিপিএলে তিনি হচ্ছে দুর্দান্ত সর্বোচ্চ রান করেছেন, কিন্তু সেই নাইম শেখকে টি-20-তে রাখা হয়নি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গেলাম, তার আগে প্রস্তুতি হিসেবে কি খেললাম, টি-20। চ্যাম্পিয়ন্স ট্রফি ছিল 50 ওভারের এবং ঘরের মাঠে হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে যখন আমরা টেস্ট খেলবো তার আগে আমরা প্রস্তুতি নিলাম হচ্ছে ডিপিএল খেলে 50 ওভারের ম্যাচ খেলে। এখন আমরা টি-20 খেলতে যাচ্ছি, তার আগে প্রস্তুতি হিসেবে ছিল টেস্ট ম্যাচ। রাইট, অনেক ধন্যবাদ শাহান পাপন।